আল্লাহ কেন ৭ আসমান সৃষ্টি করেছেন এগুলো কোথায় অবস্থিত এ ব্যাপারে আল কোরআন কি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মহান আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করা সৃষ্টিতত্ত্ব বিশ্লেষণ করা নিঃসন্দেহে একটি বড় ইবাদত পবিত্র কুরআনুল কারীম মানুষকে তার নিজের সৃষ্টি ও দিগন্ত জুড়ে বিস্তৃত সৃষ্টিজগতের প্রতি অনুসন্ধিচ্ছ দৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করার নির্দেশ দিয়েছেন অনেক আয়াতে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বিস্ময়কর তথ্য বর্ণনা করা হয়েছে যার মধ্যে অন্যতম হল আসমান তথা মহাকাশ বিষয়ক তথ্য তাই আজ আমরা পবিত্র কোরআন ও আধুনিক কসমোলজির আলোকে ৭ আসমান সৃষ্টি এবং এগুলোর অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ মাথার ওপর বিস্তৃত ওই যে নীল শামিয়ানা নিবিড়ভাবে জড়িয়ে রেখেছে এ নিখিল ধরণীকে তার নাম আকাশ মহান আল্লাহ তাআলার অজস্র সৃষ্টির মধ্যে এ এক রহস্যময় সৃষ্টি আকাশের দিকে তাকিয়ে থাকার মুগ্ধতাই অন্যরকম মানব জীবনের যত দুঃখ কষ্ট জরাজীর্ণ যাই থাকুক না কেন আকাশের দিকে এক পলক তাকালে অধরা ওই আকাশই যেন সব দুঃখকে বুকে টেনে নিয়ে উজাড় করে দেয় পরম মমতা মায়াময় অদৃশ্য হাতে মুছে দেয় কষ্টের গ্লানি খুঁটিহীন এ আকাশের দিকে তাকালে মনের গহীনে যখন প্রশ্নও কি দেয় কে সেই কারিগর যে এ খুঁটিহীন বিশাল আকাশকে দাঁড় করিয়ে রেখেছেন আপন কুদরতে তখন মনের গহীনে অদৃশ্য শব্দরা ঘোষণা করে এই সুনিপুণ আকাশ সে তো মহান আল্লাহরই সৃষ্টি পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা সে কথাই বলেছেন আমি নির্মাণ করেছি তোমাদের উপর মজবুত ৭ আসমান সূরা নাবা আয়াত ১২ এ নিখিল জাহানে আল্লাহ তাআলা যত রহস্য সৃষ্টি করে রেখেছেন আকাশ যেন সেসব রহস্যের আকর এর রহস্যের শেষ কোথায় তা আল্লাহ তাআলাই ভালো জানেন তবে সম্প্রতি বিজ্ঞানীরা এ সপ্ত স্তর বা ৭ আকাশের পুরুত্ব ও দূরত্ব নিয়ে কিঞ্চিত ব্যাখ্যা করেছেন তাদের ধারণা এ সপ্তকাশের প্রথম স্তরের পুরুত্ব আনুমানিক ৬.৫ ট্রিলিয়ন কিলোমিটার দ্বিতীয় আকাশের ব্যাস ১৩০,০০০ আলোকবর্ষ তৃতীয় স্তরের বিস্তার ২ মিলিয়ন আলোকবর্ষ চতুর্থ স্তরের ব্যাস ১০০ মিলিয়ন আলোকবর্ষ পঞ্চম স্তরটি ১ বিলিয়ন আলোকবর্ষের দূরত্বে ষষ্ঠ স্তরটি অবস্থিত ২০ বিলিয়ন আলোকবর্ষের আর সপ্তম স্তরটি বিস্তৃত হয়ে আছে অসীম দূরত্ব পর্যন্ত আকাশ শুধু রহস্য দিয়েই ছাওয়া নয় আকাশের রয়েছে অনন্য সৌন্দর্যতাও সেই সৌন্দর্যের বিমুগ্ধতা আচ্ছন্ন করে উদাসী চিত্তকে আকাশ মানেই মেঘেদের অবাধ বিচরণ শুধু মেঘ আর মেঘ পালতোলা নৌকার মতো আকাশ দাপিয়ে বেড়ানো এ মেঘমালা এনে দেয় স্বস্তির আবেশ আকাশের প্রকৃত রূপ সৌন্দর্য ফুটে ওঠে সন্ধ্যালগ্নে সন্ধ্যায় অস্তগামী সূর্যের ৭ রং পশ্চিম আকাশে ছড়িয়ে পড়লে যে মোহনীয় সৌন্দর্য ফুটে ওঠে সে সৌন্দর্যের যথাযথ বর্ণনা করে সাধ্যকার সৌন্দর্যময় এ আকাশের সৌন্দর্যের কি শেষ আছে দিনে একরকম সৌন্দর্য তো রাতে আরেক রকম সৌন্দর্য দিবসের নীল আকাশ নির্জন রজনীতে সাজে কালো রঙের আবরণে তখন কালো আকাশের গায়ে জ্বলে ওঠে লাখো কোটি নক্ষত্রের রূপালী আলো আকাশের গায়ে প্রজ্জ্বলিত এ নক্ষত্রখচিত কালো বেনারসি রাতের আকাশকে করে আরও সৌন্দর্যময় আর চাঁদের নির্মল আলোয় হয়ে ওঠে মোহনীয় সে মোহনীয় সৌন্দর্যের অজস্র ধারায় স্নাত হয় নীরব প্রকৃতি মাঝে মাঝে আকাশকে মায়ের আঁচল মনে হয় অথবা যেন একটি নীল সমুদ্র আহা একটিবার যদি এ নীল সমুদ্রে সাঁতার কাটতে পারতাম তা কি আর সম্ভব তাই আকাশের কুল ঘেঁষে ওই যে নোলকের মতো মেঘধনু হাসি ছড়ায় তার সঙ্গে গড়ি সক্ষতার মিতালি আকাশের এই রূপরহস্য শুধু উদাস মনের ভালো লাগাই নয় এ যে চিন্তাশীলদের মনের খোরাকও বিশাল এ আকাশের নান্দনিকতা নিপুণতা সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিয়ে চিন্তাভাবনা করলে স্রষ্টার পরিচয় পাওয়া যায় কেননা এর পরতে পরতে যে রয়েছে তার অসীম কুদরতের অসংখ্য নিদর্শন পবিত্র কোরআনেও বলা হয়েছে নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডল সৃজনে এবং দিন ও রাতের পরিবর্তনে সুস্পষ্ট নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং নভমণ্ডল ও ভূমণ্ডল নিয়ে চিন্তাভাবনা করে তারা স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করতে বাধ্য হয় হে আমার প্রতিপালক আপনি এগুলো বৃথা সৃষ্টি করেননি আপনি পবিত্রতম সূরা আল ইমরান আয়াত ১৯০ থেকে ১৯২ প্রিয় দর্শক কুরআনুল কারীম আসমান সম্পর্কে একাধিক বিস্ময়কর সত্য বর্ণনা করেছেন যেমন মহাকাশ কক্ষপথ বিশিষ্ট সূরা জারিয়াতের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে আসমান বহুপথ বা কক্ষপথ বিশিষ্ট সূরা হিজরের ১৬ নম্বর আয়াতে আসমানকে নক্ষত্র দ্বারা সুশোভিত করার কথা বলা হয়েছে আবার সূরা ফুরকনের ৬১ নম্বর আয়াতে মহাকাশে অসংখ্য নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সি স্থাপনের কথা বর্ণনা করা হয়েছে সম্প্রসারণশীল মহাবিশ্ব সম্পর্কে সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে আসমান সম্প্রসারণশীল যা প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে মহাকাশে নক্ষত্রগুলোর মধ্যবর্তী দূরত্ব বাড়ছে ১৯২৯ সালে এডুইন হাবল প্রমাণ করেন মহাকাশ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এবং গ্যালাক্সিগুলো একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে
অথচ সৌরজগতের গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে রয়েছে। প্রিয় দর্শক, একটু ভাবুন তো, সম্প্রতি সর্ববৃহৎ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে মহাকাশ ক্রমেই বিস্তৃতি লাভ করছে। এ চাঞ্চল্যকর তথ্য অনেকের চোখ কপালে তুলেছিল। অথচ আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মরুভূমির বালিতে দাঁড়িয়ে আল কুরআন এই তথ্য জানিয়েছিল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহর প্রেরিত রাসূল। আসমান বিষয়ে কুরআন কেবল এই কয়েকটি তথ্যেই সীমাবদ্ধ নয়, বরং আরও কিছু চমৎপ্রদ তথ্য বর্ণনা করেছে। যেমন আল্লাহ তাআলা আসমানকে ক্ষতিহীন ও সুদৃঢ়ভাবে সৃষ্টি করেছেন এবং তাতে নিরাপত্তা নিশ্চিত করেছেন। তবে যেহেতু এগুলো আজকের মূল আলোচ্য বিষয় নয়, তাই এখানে বিস্তারিত আলোচনা করলাম না। পরবর্তীতে ইনশাআল্লাহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ৭ আসমান। প্রিয় দর্শক, এতক্ষণে আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বহু বৈশিষ্ট্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল তিনি একাধিক আসমান সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা একটি মাত্র আসমান সৃষ্টি করেননি, বরং সৃষ্টি করেছেন একাধিক আসমান। কিন্তু প্রশ্ন হল, তিনি কয়টি আসমান সৃষ্টি করেছেন এবং সেগুলো কোথায় অবস্থিত? এ ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত ২৯-এ ঘোষণা করেছেন, তিনি তোমাদের জন্য যা কিছু রয়েছে সবই সৃষ্টি করেছেন। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন এবং সেটিকে ৭ আসমানে বিন্যস্ত করেন। তিনি সব বিষয় অবগত। এখানে সংখ্যাবাচক ৭ শব্দটি অত্যন্ত স্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আসমানের সংখ্যা ৭টি, একটি অন্যটির ওপর অবস্থিত, কিন্তু একটির সঙ্গে অন্যটি সংযুক্ত নয়। প্রত্যেকটি আসমানই পৃথক অবস্থায় রয়েছে। সূরা ফুসসিলাতের ১১ ও ১২ নম্বর আয়াতে প্রথমে আসমান ও জমিন সৃষ্টির প্রাথমিক পর্যায়ে বর্ণনা করা হয়েছে। এরপর বলা হয়েছে, তিনি ২ দিনে আসমানকে ৭ আসমানে রূপান্তরিত করেন এবং প্রত্যেক আসমানে তার আদেশ প্রেরণ করেন। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা ৭টি আসমান সৃষ্টি করেছেন এবং প্রত্যেক আসমানে নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ কিভাবে স্তরে স্তরে ৭ আসমান সৃষ্টি করেছেন? প্রিয় দর্শক, কুরআনের এই আয়াতগুলোতে যেভাবে স্পষ্ট করে ৭ সংখ্যা ব্যবহার করা হয়েছে, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকে না, বরং নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা ৭টি আসমান সৃষ্টি করেছেন। তিনি ৭ আসমান সৃষ্টি করেছেন তার একত্ব, ক্ষমতা, কর্তৃত্ব ও সৃষ্টিকর্মের নিপুণতার নিদর্শন হিসেবে, যেন মানুষ তা দেখে তার মহত্ব উপলব্ধি করতে পারে। এখন প্রশ্ন হল, চোখ মেললেই মাথার উপর যে নীল আকাশ দেখি, সেটি কি প্রকৃত আকাশ, নাকি দিগন্ত জুড়ে বিস্তৃত বায়ুমণ্ডলের ক্ষুদ্র কণার কারণে আকাশ নীল দেখায়? রংধনুর সময় একই সঙ্গে ৭ রঙে সেজে ওঠা আকাশ কি মেঘমালার কারসাজি, নাকি সূর্যালোকের বিচ্ছুরণ? আর যদি তাই হয়, তবে কোরআনে যে ৭ আসমানের বর্ণনা এসেছে, সেগুলো কি? এসব আসমানের নাম, গঠন, অবস্থান কোথায়? আধুনিক বিজ্ঞান তার কতটুকু প্রমাণ পেয়েছে, কিংবা আদৌ পেয়েছে কিনা? এসব নিয়েই আমরা জানার চেষ্টা করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আরবি ভাষায় আকাশ বা আসমান বোঝাতে সামা শব্দটি ব্যবহৃত হয়, যার বহুবচন সামাওয়াত। তাই কুরআনে ৭ আসমানকে বলা হয়েছে সাব আসামাওয়াত। তবে কুরআনে ৭ আসমানের কথা বলা হলেও এগুলোর নির্দিষ্ট নাম বা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি। সহিহ হাদিসেও এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই। তবে তাফসির ও কিছু মনীষীর লেখায় কিছু বর্ণনা পাওয়া যায়। যেমন আবু সাঈদ রচিত কিতাবুল উসমায় ৭ আসমানের নাম ও প্রতিটির জন্য নির্দিষ্ট ফেরেশতার কথা উল্লেখ আছে। তবে এসব বর্ণনা ইসরায়েলি রেবায়াতের অন্তর্ভুক্ত এবং ইসলামের দৃষ্টিতে নির্ভরযোগ্য নয়, তাই এগুলোকে নিশ্চিত সত্য হিসেবে গ্রহণ করা যায় না। অনেকে আবার বায়ুমণ্ডলের স্তরগুলোকে ৭ আসমান বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবে বায়ুমণ্ডলের স্তর ৫টি, ৭টি নয়, তাই এই ব্যাখ্যাও গ্রহণযোগ্য নয়। ৭ আসমানের বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রিয় দর্শক, বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাওয়ার আগে কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে আমরা যে নীল আকাশ দেখি, সেটি প্রকৃত আকাশ নয়। আকাশ বা মহাশূন্যের নিজস্ব কোনো রং নেই। সূর্যালোকের নীল বিচ্ছুরণের কারণে আকাশ নীল দেখায়। প্রকৃত আকাশ হল অসীম মহাশূন্য, যেখানে রয়েছে অসংখ্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ও কৃষ্ণগহ্বর। কুরআনের ভাষ্যমতে আমাদের দেখা মহাবিশ্ব হয়তো প্রথম আসমান মাত্র। এর বাইরেও আরও স্তর থাকতে পারে, যেগুলো আধুনিক বিজ্ঞান এখনও পর্যবেক্ষণ করতে পারেনি। বিজ্ঞানীরা ধারণা করেন, পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের বাইরেও কিছু রয়েছে। মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স থিওরি এ বিষয়ে কিছু ইঙ্গিত দেয়, যদিও এগুলো এখনও প্রমাণিত নয়। প্রিয় দর্শক, আলোচনা শেষ করার আগে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি স্তরে স্তরে ৭ আসমান সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টিতে কোনো ত্রুটি নেই। মানুষকে অল্প জ্ঞানই দান করা হয়েছে, তাই আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই আমাদের জন্য যথেষ্ট। এর মাধ্যমে যদি আমরা আমাদের ঈমান মজবুত করতে পারি, সেটাই সবচেয়ে বড় সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিদর্শনগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন।